গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরি নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখো, ঘুম থেকে উঠে কিন্তু অনেকগুলো কাজ সেরে নিয়েছি। তো আজকে আর সবগুলো দেখাতে পারিনি। আর এই যে দেখো, আমি কিন্তু গোবর দেওয়া থেকে শুরু করছি। তো দেখো, প্রথমে কিন্তু পুরো রাস্তার ধারটা, তারপরে মানে উঠোনের কোণটা, তারপরে তুলসী তলাটা কিন্তু গোবর দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর তোমরা আমার ভিডিওতে দেখেছো। তো সব কাজ প্রতিনিয়ত করে নিতে হয়, কেননা আমাদের সংসারে সংসার আর সংসারী বলে দুটো কথা আছে। তো সংসার তারাই করে যাদের মন মানসিকতা সংসারী হওয়ার মন মানসিকতা রয়েছে। তো এই যে আমাদের সংসারই করতে হচ্ছে, যেহেতু স্বামী সন্তান নিয়ে আমাদের থাকতে হয়, তো সমস্ত কাজ করতে হয়। তো জানি না আমার এই বকর বকর কাদের ভালো লাগে, কার ভালো লাগে না। তো দেখো, গোবর দেওয়া হয়ে গেছে। তো সেই সুযোগে কিন্তু ঘরটাও মুছে নিয়ে এসেছিলাম, ঘরের বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে দেখো, বাবুর স্কুলের জামা সাদা তো প্রচুর নোংরা করে। তো কি করব বলো, কিছু তো করার নেই। তো রোজকার একটা করে জামা, দুটো জামা মানে এরকম পরে, আর এমনি তো বাড়ির জামা তো রয়েইছে। তো দেখো, সব মিলিয়ে স্নান করেই কিন্তু চলে এসেছি। আর এসে আতপ চালের ভাত বসিয়ে দিয়ে এদিকে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি। তো পটলের খোসা, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কেটে নিয়েছি। আর চলো রান্না করি। তো তোমরা দেখো, তো প্রথমে দেখো, আমি কিন্তু কড়াইতে, যেহেতু আতপ চালের ভাত বসিয়ে দিয়ে এদিকে কাটাকাটি করছিলাম, তো ভাতটা নামিয়ে দুই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি। তো একটা কড়াইতে দেখো, পটলের খোসা, পেঁয়াজ আর লঙ্কা, রসুন এগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর এই সাইডে দেখো, ছোটো কড়াইটাতে এই যে পটল কেটে রেখেছি, পটলগুলোতে নুন, দেখেছো তো, ছোটো ছোটো করে কিন্তু কুচি কুচি করে নিয়েছি। তো এগুলোতে নুন হলদি মাখিয়ে কিন্তু তেলের মধ্যে ভাজতে দিয়ে দেবো। তো পটলগুলো ভেজে তুলে নেব। তো দেখো, এদিকে পটলগুলো সব সাজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, পটলের খোসা, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো সব কিন্তু ভালো করে এদিকে ভেজে নিচ্ছি। তো দেখো, প্রায় কিন্তু জলটা সব টেনে এসছে। জলটা টেনে আসলে না, কড়াইটা কিন্তু কালো হয়ে যাবে, যেহেতু তেল দিইনি। তো এবার মাঝখানে দেখো ফাঁকা করে দিয়েছি। এবার ওখানে তেল দিয়ে কটা লঙ্কা ভাজা করে নেবো। তো শুকনো লঙ্কা ভাজা করে দিলে টেস্টটা অন্যরকম হবে। তো আমি দেখো এভাবেই করে নিলাম, যেহেতু সময়ের অল্প, তার জন্যে কিন্তু এভাবেই করে নিচ্ছি। তো আজকে বলি, এটা হচ্ছে রামনবমীর একটা ভিডিও। আজকে ভিডিওর সঙ্গে একটু জয়েন করে দেবো। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই ভিডিওটাও কিন্তু আজকে জয়েন করে দেবো। তো এদিকে দেখো, পুরো ভাজা করে দেখো তুলে নিচ্ছি। আর এটা এবার মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো, পটলগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নেব। তো আর তুলে নেয়নি, যেহেতু সময়ের শর্টকাটের কারণেই দেখো এর মধ্যেই কিন্তু 5 ফোড়ন দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি সব দেখো একসঙ্গে দিয়ে নুন হলদি দিয়ে ভালো মতো করে কষিয়ে ঝোল ঢেলে দেবো। তো তারপরে দেখো, ভাবলাম যে না, পটলটা তুলে নিই। তো দেখো, পটলটা কিন্তু তুলে নিলাম। আর এদিকে দেখো, জল বসিয়ে দিয়েছি। তো জলটা, গরম জলটা দিলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, সব মিলিয়েই কিন্তু এই একটা অবস্থা। আর এই যে দেখো, একটু রসুন থেতো করেও কিন্তু দিয়ে দিলাম। তো যখন ঘরে মনে করো মাছ, মাংস, ডিম কিছুই না থাকে, তো এভাবেই পটল কষা করে খেয়ে দেখবে। তো মাংসের মতো কিন্তু খেতে লাগবে, মানে খুব সুন্দর টেস্টি হয় আর কি। তো যাই হোক, পটলটা আমি এবার দেখো কষিয়ে ঝোল ঢেলে দিলাম, একটু গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে দেবো। তো পেঁয়াজটা আর একটু ভালো করে কষিয়ে নিলেই খুব সুন্দর হতো। তো যাই হোক, এদিকে দেখো আমি পেস্ট করে নিলাম সবগুলো। তো দেখি বুঝতে পারছো, আমার ভর্তা কিন্তু রেডি। এবার তোমরা চাইলে এর মধ্যে একটু সরষের তেল দিয়েও দিতে পারো, একটু ঘি দিলেও দিতে পারো। তো আমি আর কিছু অ্যাড করব না, যেহেতু আমি সমস্ত মশলাই দিয়ে দিয়েছি, পেস্ট করে নিয়েছি। তো ভর্তার মতোই খেতে, না হলে ভালো লাগে না। তো এদিকে দেখো, রান্না কমপ্লিট। তো বন্ধুরা, এদিকে দেখো আতপ চালের ভাত কেমন হয়, তো তোমাদের আজকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আতপ চালের ভাত। আর এদিকে আছে পটলের খোসা বাটা, মানে ভর্তা যেটা বলো তোমরা, এই যে সব মিলিয়ে। আর এদিকে রয়েছে পটল কষা, আর এদিকে রয়েছে কিন্তু আমের চাটনি। তো দেখো, এখন আমগুলো না এত গলে যাচ্ছে, দেখো একটাও কিন্তু গোটা নেই। তো গোটার থেকে না, যখন গালিয়ে দিয়ে রান্না করতে ডালের মতো খুব ভালো লাগে আমার। তো এইটা হচ্ছে আমের চাটনি। তো এই যে সব মিলিয়ে আজকের মেনু, দুপুরের খাবার।
তো তোমাদের কার কার ভালো লাগে এরকম খাবার খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা সব কিছু গুছিয়ে দেখো দাদাভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি। তো দেখো এত গরম রোদ, দাদাভাই দেখো পুরো গামছা দিয়ে বসে আছে নতুন করে। আর এদিকে দেখো ট্রেন যাচ্ছে, তো ট্রেনটা তোমাদের দেখায়, এই যে দেখতে পাচ্ছ তো রাস্তা আর ট্রেন লাইন কতটা কাছে। তো খুব সুন্দর লাগে যেতে। তো রাস্তায় আগে প্রচুর বড় বড় গাছ ছিল, সেগুলো এখন নেই। তো সেই কারণেই কিন্তু রাস্তা পুরো ফাঁকা। আর দেখো এদিকে গাছ রয়েছে, তো গাছ যেখানে আছে সেখানে কিন্তু প্রচণ্ড ছাওয়া আর খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে রেলগেট রেখে, এবার দেখো এই একটা বট গাছ, সামনে আরও বট গাছ রয়েছে। আর আমার দোকানের সামনে দেখো বড় বট গাছটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তো দেখেই বুঝতে পারছো এই যে চলে এলাম দোকানে। তো দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে কিন্তু চলে গেছে। ফাইনালি দেখো দোকানে চলে এসছে। এদিকে দেখো বালির দাদা আজকে বালিটা কিছুটা নিয়ে যাচ্ছে। তো এই যে দেখো বালি করছে। আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তা কত সুন্দর লাগছে। তো রাস্তা দেখেছো, এখান থেকে কিন্তু রাস্তাটা দেখা যায়। তাই যে বলি দোকানে যাও, অবশ্যই কমেন্টস করো আরও নতুন নতুন ভিডিও পেতে। আর এই যে দেখো দোকানের ভেতরে কী অবস্থা, আমার বাইকটা তুলে দিয়েছি আর এই হচ্ছে ওই সাইডের অবস্থা। আর এই যে আমি এসে দেখো বসে পড়েছি। তো টাটা। তো বন্ধুরা দেখো বট গাছটা কত বড়, আর এই যে দেখো রাস্তা। তো এখান দিয়ে আজকে রামনবমী র্যালি যাবে, তো তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো আমি ছাদের উপরে উঠে বসে আছি। তো বন্ধুরা আমাদের দোকান থেকে দেখো সবাই বেরিয়ে গেছে, এখানে কাছে যারা ছিল। আর এই যে দেখো র্যালি কিন্তু চলে এসছে। তো বন্ধুরা আজকে ভিডিও আর বেশি করবো না, তোমরা দেখতে থাকো কতটা আনন্দ তোমাদের দিতে পারি। খুব আনন্দ না মজা লাগছে, আর ভিডিওটা হয়তো ভালো করতে পারিনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ধৈর্য সহকারে শেষ অবধি দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই ভালো থাকো আর রামনবমী রিয়ালিটা উপভোগ করো। এটা পুরো প্রায় 18 মিনিট ধরে অনবরত মানে মানুষ চলেছে, প্রচুর প্রচুর মানুষ ছিল। সেভাবে হয়তো তোমাদের ভিডিও করে তুলে ধরতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জয় শ্রীরাম। বসতে নেই, দাঁড়াতে হয়। ট্রেনিং প্রাপ্ত সব বাচ্চা সংকল আছে, এরকম মহিলারা কত স্মার্ট হয়।